আমার অনেকগুলো পোস্টের কমেন্ট বক্স দেখে যেটা জানতে পারলাম, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো ফেসিয়াল হেয়ার রিমুভের ভিডিও দিতে। তো দেখো, আমি এই হেয়ার রিমুভার এপিলেটারটা ইউজ করি। এটার ব্র্যান্ড আমি রিভিল করছি না, যে কোনো ব্র্যান্ড তোমরা নিতে পারো, ফ্লিপকার্টে অনেক রকম ব্র্যান্ডের আছে। তো দেখো, এরকম হেয়ারের ওপর সুইচটা অন করে জাস্ট একটু হালকা মোশনে ঘোরালেই কিন্তু হেয়ার রিমুভ হয়ে যায়। আমি আমার ফেসে সবসময় হেয়ার রিমুভের আগে হালকা করে একটু নারকেল তেল লাগিয়ে নিই, তাহলে মোশন করতে সুবিধা হয় মেশিনটি। নহলে কিন্তু আমার যেহেতু সেনসিটিভ স্কিন, তো একটু অসুবিধা হয়। তোমাদেরও আমি রিকোয়েস্ট করব যে যারা এই পদ্ধতিতে হেয়ার রিমুভ করে থাকবে, ওভার সেনসিটিভ যাদের স্কিন, তাদের কোকোনাট অয়েল অ্যাভয়েড করাই ভালো। সেক্ষেত্রে তোমরা দেখো কি ইউজ করলে তোমাদের সুবিধা হয়, সেই রকম কিছু একটা ক্রিমি প্রোডাক্ট ইউজ করে রেখো, যাতে মেশিনটা ইউজ করতে সুবিধা হয়। অবশ্য সেটা যেন ঠিক না হয়। এই দেখো, এরকম ভাবে মোশন করে করে আমি আমার ফেশিয়াল হেয়ার গুলো রিমুভ করছি। এর আর একটা হেডও আছে যেটা ছোট, সেটা দিয়ে আইব্রো কর্নার বা ফোরহেডে, আইব্রোর মিডিলে হেয়ার রিমুভ করতে সুবিধা হতো। কিন্তু এই মেশিনগুলোর মুখে যদি কোনোভাবে বড় চুল আটকে যায়, তখন সেটা আর রিমুভ করা পসিবল হয় না, তখন সেই হেডটা কাজ করা বন্ধ করে দেয়। তো ছোট মুখের মেশিনের ছোট মুখটার ক্ষেত্রে কিন্তু আমার সেটাই হয়েছে, কোনোভাবে বড় চুল আটকে যাওয়াতে কিন্তু আর সেটা কাজ করছে না। এই দেখো, নাকের ওপরেও কিন্তু আমি এরকম ভাবে মোশন করে করে হেয়ার গুলো রিমুভ করে নিই। আর এর যে ছোট হেয়ারটা ছিল, সেটা দিয়ে কিন্তু যাদের নাকের ভেতরে হালকা পশম হয়, তারা ওটা রিমুভ করতে পারবে। আর এর ভেতরে কিন্তু এইভাবে আনওয়ান্টেড হেয়ার গুলো জমা হয়, যেটা একটা ছোট্ট ব্রাশ থেকে ব্রাশ দিয়ে ঝেড়ে মুছে ফেলতে হয়, বের করে ফেলতে হয়। আর দেখো, আমি একটা টিস্যু দিয়ে কিন্তু আমার ফেসটাকে ক্লিন করে নিলাম। আর এটা একটা গোল্ড অ্যালোভেরা জেল, যেটা আমি আমার ফোরহেডে অ্যাপ্লাই করে হেয়ারটা রিমুভ করি উইথ রেজার। আমি রেজার দিয়েই এখন কমফোর্টেবল আইব্রোটা করার জন্য। তো তোমরা এটাকে অ্যাভয়েড করতে পারো, আমি এইভাবেই করে থাকি। তোমরা যদি কমফোর্টেবল থাকো, তাহলে কিন্তু তোমরা এরকম ভাবে করতে পারো। কারণ আমার তো জানোই ভীষণই বিজি শিডিউল থাকে, তো আমি সচরাচর পার্লারে যেতে পারি না। আর আমি আইব্রোর ক্ষেত্রে ভীষণ পারফেকশনিস্ট, আমি নিজে পারবো না, ভালো করব না তাও ভালো, কিন্তু আমি অন্যকে ট্রাস্ট করে আইব্রোটা করতে পারি না। আমার এত বছরের জার্নিতে জাস্ট দুজন মানুষই আমার আইব্রোতে হাত দিয়েছে। তাদের দুজনের নাম কোনো একদিন অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আর এই দেখো, আমি কিন্তু রেজারের সাহায্যে এরকম ভাবে হালকা হাতে হেয়ার গুলো রিমুভ করি। আর এই জেলটা না এত ভালো যে আমার কোনো রকম প্রবলেম হয় না, এটাতে একটা কুল এফেক্টও দেয়। এরকম ভাবে আমি ওপরের পোর্শনের হেয়ার গুলো রিমুভ করে নিই। আর এইভাবে স্কিনটাকে যদি টেনে ধরে রাখা হয়, তাহলে হেয়ার রিমুভ করতে সুবিধা হয়। তোমরা কে কিভাবে আইব্রো করো অবশ্যই জানিও। আর তোমরা যারা ভিডিও দেখছো, তাদের মধ্যে কারা কারা সুতো দিয়ে একা একা থ্রেড করতে পারো নিজের আইব্রো, সেটাও জানিও। যারা বিশেষ করে পার্লারের কাজ জানে, তারা কিন্তু নিজের আইব্রো নিজেই সুতো দিয়ে থ্রেড করতে পারে। এই দেখো, আমি নিচের আইব্রোটাও ক্লিন করে নিলাম। আর যেহেতু সেনসিটিভ স্কিন, হেয়ার রিমুভের পরে আমি একটা শীট মাস্ক ইউজ করি। তো আমি এই মুহূর্তে এই রোজ এবং গোট মিল্কের এই শীট মাস্কটা ব্যবহার করছি। আমার শীট মাস্কটা ফ্রিজে ছিল, তো আমি কিন্তু একদম কুল একটা এফেক্ট পাচ্ছি আমার স্কিনে এই মুহূর্তে। যেহেতু হেয়ার রিমুভের পর স্কিনটা বেশ রেড হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা ফেসে দিলে বেশ রিলিফ লাগে। এবং এর যে এসেন্সটা আছে, সেটা স্কিনের জন্য ভীষণ ভালো। এটা দিয়ে ড্রাই হওয়ার কিছুক্ষণ আগে পর্যন্ত অ্যাবজর্ব হতে দিয়ে রাখি। এই দেখো, এই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ আমার রাইট আইব্রোর নিচেটায় আমি কৃত্তি করে ফেলেছি। আর এটা ভালোভাবে স্কিনে বসানোর পর, খুব ভালোভাবে স্কিনে চারিদিক থেকে বসিয়ে দেওয়ার পর, এই প্যাকেটের মধ্যে কিন্তু অনেকটাই টোনার থেকে যায়। সেটা কিন্তু আস্তে আস্তে করে পুরো মুখে আমি দিয়ে নিই, ওটা আমি ফেলে দিই না। বা অনেক সময় যদি ওইভাবে মুখের উপরে নাও দিই, আমি ওইটা রেখে দিই কিছুক্ষণ। তারপরে আমি আবার রাত্রে ফ্রেশ হওয়ার পর বাড়ি ফিরে ওই সিরামটা ইউজ করি। এটা আমি অনেকবার করেছি। এই দেখো, এইভাবে আজকে যেরকম পুরো সিরামটা উপরে দিয়ে নিলাম। আর বেঁচে থাকা যেটুকু প্রোডাক্ট ছিল, গলাতে আমি ইউজ করে নিয়েছি। আমি কিন্তু ইয়েস্টারডে স্ক্রাবিং করেছিলাম ফেসে, তাই হেয়ার রিমুভের আগে আজকে আর স্ক্রাব করলাম না। উইকে কিন্তু আমি একবারই স্ক্রাব করি, আর এই স্ক্রাবারটা ইউজ করি।